হরমাইন শরীফের ইমাম, সবচাইতে কালো ইমাম আদিল আল কালবানি দামাত বারকাতুহুম মিশরের আপনার এক লন্ডনের এক কনফারেন্সের মধ্যে তানে জিজ্ঞাসা করা হয়েছিল, হোসাইন দেবা ইমাম, এত খালা এক মানুষ তুমি, এরপরেও তুমি কিলা তুমি হরমাইন শরীফের ইমাম জমিনের মধ্যে হইলাই? আল্লাহর বান্দায় সঙ্গে সঙ্গে জবাব দিল, আমার মার বদদুআর কারণে আমি হরমাইন শরীফ আইনের ইমাম হইছি। সুবহানাল্লাহ। মুশাহিদ সাহেব বায়ুমপুরি নাম হুঁসলানি, মুশাহিদ সাহেব বায়ুমপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির মার দুআর কারণে আল্লাহ তানে পৃথিবীর সবচাইতে কুতবুল আলম জলিলুল কদর অলি বানাইলা, যার এত দাম আজ পর্যন্ত মুশাহিদ সাহেব বায়ুমপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির কবরের মধ্যে বেহেশতি সুগ্রাণ প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। তাই তোমার সন্তানকে ওলা বানাও, তোমার সন্তানে কোনো গুনাহ করলে, কোনো বদদুআ দিলে তোমার সন্তানকে বদদুআ দিও না, তোমার সন্তানে কোনো খারাপ আচরণ করিলে বদদুআ দিও না, তারে বুঝাও। লোকমানে হাকিমের মতো তোমার সন্তানকে তুমি নসিহত করিয়া যাও। খোয়াত আসলাম লোকমানে হাকিমে যখন নসিহত করলা, আল্লাহ লগে লগে হইয়া দিও, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক। হে লুকমানের ফু, আমি আল্লাহ তোমারে কইয়ার, তোমার মা তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করছেন, পেটের মধ্যে লইয়া ঘুরাফিরা করছেন। তোমার মা যখন তোমার পেটের মধ্যে লইয়া ঘুরাফিরা করছেন, হসপিটালের মধ্যে যখন তোমাকে নিয়ে যাওয়া হয়েছে, যখন তোমার বাবা তোমার হসপিটালের মধ্যে নিয়েছেন, তোমার নর্মাল ডেলিভারি তোমার মার হয় নাই, সিজার ডিক্লিয়ার করা হয়েছে। ওই সময় এখানে হইলাও তো পাইলাম ডক্টর এখানে নিজ খানে কইল, মুখ দিয়া কইল, হয় সন্তান বাঁচাও নতুবা মা বাঁচাও, হয় না? তখন মা জননীয় যখন খানোর মধ্যে আওয়াজ যায়, সঙ্গে সঙ্গে স্বামীর হাতের মধ্যে পাও ধরিয়া কইব, আমার স্বামী যান, দুনিয়ার জমিনের মধ্যে অনেক মহব্বত আর মায়া তোমার জন্য আসলে, এত কষ্ট করিয়া সন্তান গুতা লালন পালন করলাম, আমি মা হইয়ার আমার সন্তান গুতা বাঁচাও, আমার দাবি খান্তা ছাড়ি দিলাও। মায়ের ডক্টর হাত ধরিয়া কইব, ডক্টর দয়া করি আমার সন্তানের কোনো ক্ষতি করিও না, কারণ আমি মা 10 মাস 10 দিন গর্ভধারণ করছি। আমার সন্তানে যখন আমার পেটের মধ্যে লাথি মারতো, গুথা মারতো, আমি যখন সারাটা দিন পেরেশানি মেহনত করিয়া যখন খাবার মধ্যে বইতাম, সারা ফ্যামিলির মানুষের খানি দিয়া যখন বইতাম, ওই সময় এখানে আমি যখন খানার তাল খানতা হাত লইয়া বইতাম, আমার সন্তানে হঠাৎ আমার পেটের মধ্যে লাঠি মারতো, লাঠি মারার সাথে সাথে আমি মা জমিনের এক সাইডে বেহুশ হইয়া পড়তাম, আর আমার খানার প্লেটার এক সাইডে পড়তো। সুবহানাল্লাহ। তাই তো নবী যে ফরমান না, মা সন্তান মা যখন জমিনের মধ্যে কষ্ট করে, আল্লাহ প্রতিটা কষ্টর কারণে নফল ইবাদতের সওয়াব দেন। কেউ কেউ 12 বছরের নফল ইবাদতের সওয়াব মায়ের নামা আমলের মধ্যে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, হে সন্তান তুমি কোন কারণে আমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করতাই? আল্লাহ ফরমান, যখন তুমি আমি আল্লাহর শুকরিয়া জমিনের মধ্যে আদায় করবাই, লগে তোমার মা তোমার বাবার শুকরিয়া জমিন আদায় করিয়া যাইও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মা জননী রব্বুল আলামিনের জবাব দিন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, হে সন্তান হল আমার শুকরিয়া আদায় করিয়া যাও, আর সঙ্গে সঙ্গে তোমার মা বাবার শুকরিয়া তুমি জমিন আদায় করিয়া যাও। কারণ আল্লাহ কোন কারণে আমার মার শুকরিয়া আদায় করতাম, বাবার শুকরিয়া জমিন আদায় করতাম? নবী গিয়ে তোমার বিস্তারিতভাবে জবাব দিন। তোমার মা যখন তুমি ছোট ছিলাই, পায়খানা প্রস্রাব বিছানাত করতায়, রাত্রিবেলা তোমার দাদা ঘুমো, দাদি ঘুমো, তোমার ভাই ঘুমো, বোন ঘুমো, পৃথিবীর সারা মখলুকাত রাত্রিবেলা ঘুমো। মাঘ মাইয়া শীতর মধ্যে আমার আসরের মধ্যে বিছানার মধ্যে পায়খানা করলাই, প্রস্রাব করলাই রে সন্তান। আমি মা যত বিবুর ঘুমো তাকি না কেন, এর পরেও তোমার মা তোমার লাঠি মারি না ফালাইয়া, পায়খানা প্রস্রাব সবা করাইয়া, যত ঠান্ডা হোক আর যত গরম হোক, তোমার মা তোমারে শুকনা জায়গাত ঘুম লাগাইছে। হৌটি কিনা? তাই তো আমি আল্লাহ আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করার পরে তোমার মা বাবার শুকরিয়া তুমি জমিনে আদায় করিয়া যাও। ইলাও তো কত সন্তান জমিনে পাইলাম, বাবা বাবা হইয়া ঈদের দিন চিৎকার দেয়, আপনারা ঈদগার মধ্যে যায় না,
বাজারের মধ্যে পর্যন্ত যায় না। সন্তানের হাতের মধ্যে গিয়া দিকার করার লগে লগে হুজুর আমার বাবা জমিন না থাকার কারণে আইজ আমি সুন্দর সুন্দর কাপড় লাগাইয়া ইতর ঈদগাহ যাইতাম পারিয়ার না, সুন্দর সুন্দর দামি দামি খানিগুলা খাইতাম পারিয়ার না। তাই তো তার বাবা নাই, সেই আওলাদে বাবার কদর বুঝে। আই সামান্য আগেও জায়গাতিয়া যখন ঢুকলাম বেঙ্গালুর তাকে ফোন আইল, হুজুর সকালবেলা আমার মার আইসিউর মধ্যে ঢুকাইলাম, এখন আমার মা জমিন থেকে চলে গেছেন। হে ডলুগাঙ্গর যুবক আর যুবতী, একটা বার বালিশর লগে চিন্তা লাগাইও, ওই মায়ামুখী মা যদি একটা বার জমিন থেকে চলে যায়, পৃথিবীর যত কোটি কোটি টাকা তুমি তো কোনো মানুষের দান করিও, এরপরেও মা শব্দ কোনোদিন ফিরিয়া পাইতায় না, ঠিক কিনা? তাই মায়ের মতো বেতা বুঝনেওয়ালা পৃথিবীর খেও নাই, বাবার মতো বেতা বুঝনেওয়ালা পৃথিবীর খেও নাই। ওই মা বাবা জমিনও থাকতে তুমি কদর করিয়া যাইও। তুমি যত সুন্দর স্ত্রী জমিনের মধ্যে বিবাহ করো, যত সুন্দর কুটিপতি শ্বশুর বাড়ি বানাও, শ্বশুর আর শাশুড়ির থাকি মা বাবার গুরুত্ব জমিনের মধ্যে বেশি দিও। তোমার ঘর যদি বাসপেতর হয়, শ্বশুর বাড়ি যদি ডালাইওয়ালা ঘর হয়, এরপরেও মা বাবার থাকি তোমার শ্বশুর বাড়ি দামি হইতো না, ঠিক কিনা? আমরা কিছু আড়ুয়ান আসুন নানি, হৌর বাড়ি ভাইয়া লেখার ফালমাই সাঙ্গু উঠি যাই, হৌর আর হরিরে সারা দুনিয়া সালাম দিলায় দে না, খেনে সালাম দে জানো নি? ওই হরিরে যদি সালাম দেই না বাবারে মূর্খ রান তো আর কোনোদিন ভাইতাম না, ওলাও নানি ব্যাপার। তাই সালাম দেও মারে, সালাম দেও বাবারে, সালাম তোমার শাশুর শাশুড়ির দেও, আমি বাধা দিয়ার না। মগর যদি মা বাবারে সালাম 10টা দেও, শাশুর আর শাশুড়িরে একটা সালাম জমিনের মধ্যে দিও। বেশি তাদিম শ্বশুর আর শাশুড়িরে জমিনও করিও না। যদি বেশ দাম আর ইজ্জত তোমার শাশুর আর শাশুড়িরে জমিনের মধ্যে দিলাও, জানিয়া রাখিও তোমার মা বাবার বুক তারা খালি খরাইতে চাইবা চাইতা নাই, ঠিক কিনা? কত বেটাইনতে বউ লইয়া হৌর বাড়ির তাকইন, কত বেটাইনতে বউ লইয়া বাটি দেখইন, মার বাপর বুড়ে জ্বালা যন্ত্রণা জারতে পারেন না। আপনি চিন্তা করেন কি জাতর কুলাঙ্গার, কি জাতর নিমক খারামি সন্তানি হইলে মা বাপর যন্ত্রণা বুড়ে সহ্য করতে পারে না। আর তুমি যে সময় ফেদল ছিলায় নাখে দিয়ে আপনার অনবরত ফরের অবাদি ফরের হবায়দি ফরের, এই সময় মায় ফেলাই দিছিলেন। একটা আতুরও সন্তান যদি হয়, হাত নাই ফাও নাই যদি সন্তান হয়, এরপরও পৃথিবীর সেরা মানুষটা কি ওই মা বাবার কাছে ওই সন্তানের দাম বেশি। দূরে খাও ঠিক কিনা? আর জোরে করি খাও ঠিক কিনা? কেন? মা বুঝে একটা সন্তানরে 10 মাস 10 দিন নেই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তার মা যখন মুশরিকা ছিলেন, প্রতিদিন নবীজির মসজিদের নবীর মধ্যে বসিয়া দিনের নসিহতগুলা শুনিয়া যাইতা। যখন নসিহতগুলা জমিনের মধ্যে শুনিয়া যাইতা, শুনিয়া যাওয়ার লগে লগে যে সময় জমিন তাকি আপনার ঘরের মধ্যে যখন রওনা হইলা, ও রওনা হওয়ার লগে লগে হযরতের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে তার মা মুশরিকা থাকা অবস্থায় এমন ডান্ডার আপনার বাইরানি শুরু করলা। সঙ্গে সঙ্গে হযরতে আবু হুরায়রা ঘরের মধ্যে না ঢুকিয়া দৌড়ি দৌড়ি আইয়া যখন তার বাড়ির মধ্যে আপনার মসজিদে নববীর মধ্যে আইলা, সাহাবায়ে কেরাম হলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আবু হুরায়রার মতো ভদ্র কোনো সাহাবী তো জমিনের মধ্যে নাই। ও দেখলাম আবু হুরায়রা মসজিদে নববীর থাকি গেলা, এখন কোন কারণে? আবু হুরায়রা আবার খান্তি খান্তি মসজিদে নববীর মধ্যে আইলা। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা কইলা, রে বা আবু হুরায়রা, কোন কারণে তুমি এত খান্দা খান্দরায়? আবু হুরায়রা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার জমাত থাকি আমি দিনের নসিহত শুনিয়া যখন ঘরের মধ্যে রওনা দিলাম, আমার মা মুশরিকা সহ্য করতে পারেন নাই, তাই আমার এত মায়ের মারছেন গো নবী, এই জন্য আমি খান্দি। আর নবী দিয়ে কইলা, রে আবু হুরায়রা, তুমি কৌসাইন তোমার মার বিচার কি তুমি জমিন আমারে দেরায়? হযরতে আবু হুরায়রা কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার বিচারের জন্য আপনার কাছে আসি নাই। আমার নবী লগে লগে আল্লাহর জাতের কসম খাইয়া কইলা, আবু হুরায়রা, ওই সমস্ত মদিনার মসজিদ নববীর মধ্যে যতজন উপস্থিতি ছিলেন, সারার উপস্থিতি আমি রাখি, আমি কসম খাইয়া কইয়ার, তোমার মার বিচার যদি তুমি আমি নবীজির কাছে আসিয়া দেও না কেন, এরপরেও তোমার মায়ের বিচার করার
অধিকার আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাই। সুবহানাল্লাহ। হে আবু হুরায়রা, তোমার মা তোমার যত জুলুম করুক, যত অত্যাচার করুক, তোমার মা যত মুশরিকা হোক না কেন, তোমার বাবা যত মুশরিকা হোক না কেন, আমি নবীজির পক্ষে সম্ভব নয় তোমার মা বাবার বিচার করা। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে বিচার দেওয়ার জন্য আসি নাই, আমি আপনার কাছে আইছি আমার মায়ের জন্য আপনি হেদায়েতের দোয়া করেন। এই হেদায়েতের দোয়াটা যদি আল্লাহ কবুল করিলায়, আমার মায়ের জীবনে আর আপনার কাছ থেকে যাওয়ার পরে মারতা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে হাত তুলা মারে কই, আল্লাহুম্মা হদি উম্মে আবু হুরায়রা। এই কথা কইয়া যখন আবু হুরায়রার মাল লাগি দোয়া করলা, সাহাবায়ে কেরাম ওখলে ফরমান আবু হুরায়রা মসজিদে নববী তাকি এমন ভাবে দৌড় আরম্ভ করলা, সারা সাহাবায়ে কেরাম ওখলে কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রার মতো ভদ্র কোন সাহাবী জমিনের মধ্যে না থাকার পরেও কোন কারণে আবু হুরায়রা তো দৌড়ায়। রাস্তার মধ্যে আবু যর গিফারি, সলমান ফারসি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মখলে দেখিয়া আপনার আবু হুরায়রার পাঞ্জাবির মধ্যে জাফট মারি ধরিয়া কইলারে, আবু হুরায়রা, তোমার মতো ভদ্র, তোমার মতো আখলাকওয়ালা, তোমার মতো ব্যবহারওয়ালা জমিনের মধ্যে কোনো মানুষ নাই, এরপরেও তুমি কোন কারণে দৌড়ারায়? আবু হুরায়রা কইল, ও সাহাবায়ে কেরাম সকল, দয়া করি আমার জুব্বাটা ছাড়ো, আমি দৌড়াইয়ার এই জন্য দৌড়াইয়ার ঘরের মধ্যে গিয়া দেখতাম নবীজির দোয়া ওখানে আগে গিয়া পৌঁছিছে নাকি আমি আবু হুরায়রা আগে গিয়া বাড়িতে পৌঁছিছি। সুবহানাল্লাহ। দৌড়িতে দৌড়িতে ঘরে গেলাম, ঘরের মধ্যে গিয়া দরওয়াজার মধ্যে নক করলা, মা হইয়া ডাক দিলা, সঙ্গে সঙ্গে জবাব আইল, বাবা আবু হুরায়রা তুমি নিবুরে? জি হ্যাঁ। সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মা কইল, ও আবু হুরায়রা, সামান্য তুমি ধৈর্য ধরো, আমি গোসলখানার থেকে বাহির হইয়া তোমার দরওয়াজা খুলিয়া দিয়ার। হযরতে আবু হুরায়রা ফরমায়, আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া, ও সাহাবায়ে কেরাম সকল, আমি যখন নবীজির কাছে দোয়ার জন্য কই আমি যখন দৌড়িয়া আইলাম, আবার মার আগে যে নবীজির জমাত থেকে যখন বাড়ির মধ্যে ইয়া ডান্ডা খাইছিলাম, মাইর খাইছিলাম, এই আওয়াজে আর এখন কুর আওয়াজে রাইতার দিন ডিফারেন্স হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আগর আওয়াজও আপনার মুশরিকের গন্ধ পাইছি, কুফরের গন্ধ আমার মায়ের আওয়াজটা কি পাইলাম, আর এখন কুর আওয়াজ খান তাওহীদের গন্ধ পাইলাম। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মায়ের সঙ্গে সঙ্গে দরওয়াজা খুলিয়া আবু হুরায়রা কইলা, বাবা তুমি আইছো নি, আমাকে নিয়ে চলো। মা কোথায় যাবেন? হযরতে আবু হুরায়রা মা কইল, আবু হুরায়রা, তোমার নবীজির খেদমত আমার লইয়া যাও, আমি গিয়া দিনে ইসলাম ধর্ম গ্রহণ করতাম। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, যখন তার মার লইয়া যখন নবীজির খেদমত হাজির দিলা, সঙ্গে সঙ্গে নবীজি কইলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খোয়াত আসলাম, মা বাবা যত জুলুম করক কোয়া, যত কিছু করক কোয়া, মা বাবার বিরুদ্ধে কোনো সন্তানের জমিন খেউরের কাছে বিচার দেওয়ার অধিকার আল্লাহ এবং রসুলে দেন নাই। জোরে করি হোক সুবহানাল্লাহ। তাই মা বাবার বিরুদ্ধে বিচার না, মা বাবার বা স্নেহ করো, মমতা করো। এরা বৃদ্ধ হওয়ার পরে এরা কিছু কমজোর হয়ে যায়, এরা ছোটো ছোটো বাচ্চার মতো হয়ে যায়। তাই তুমি ছেলে মেয়ে, তুমি এমপি হও, মন্ত্রী হও, এমএলএ হও, যত বড় মিনিস্টার হও, প্রাইম মিনিস্টার হও না কেন, চিফ মিনিস্টার হও না কেন, তোমার মা বাবার সামনা কেন তোমার সিকিউরিটি লইয়া, তোমার বেটাগিরি লইয়া, তোমার গার্ড হল লইয়া তোমার মা বাবার সামনা কেন তুমি যাইও না। কারণ তোমার মা তোমার বাবার সামনা কেন যখন তুমি যাইবা, এই সময় এখানে পৃথিবীর যত বড় মুহাদ্দিস আর মুফাসসির আর যত বড় প্রাইম মিনিস্টার হও না কেন, তোমার মার সামনা কেন তুমি ছোট্ট শিশু বাচ্চার মতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কুদরতের কদম সিজদাত ফরিয়া কইলা, গো আল্লাহ, একটা বার হোসেন কিয়ামতের ময়দান সারা নবী আর রসুল আকবর বন্ধু হিসাবে একজন মানুষ আপনি জন্নত দিবাই,
আমি মূসা আলাইহিস সালামের লগে কোন মানুষটারে বন্ধু বানায়া কিয়ামতের দিন আমার লগে জান্নাত দিবা। কও সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারামি بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সামনে আরজ খামতা করলা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিলেন নবী মুসা আলাইহিস সালাম মিশরের অমুক জায়গার খোসাই যে বেটা আছে ছাগল খাটে দুম্বা খাটিয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে মাংস এখন রক্ষণাবেক্ষণ করে ওই মানুষ কিয়ামতের দিন তোমার বন্ধু থাকবা। সুবহানাল্লাহ দেনতে আল্লাহ কেন কইলা গরম নবী তো মুসা আলাইহিস সালাম ওলা গরম আসলা দেবলা গুছা উঠিত চুল খাড়া হইয়া ফাগুড়ি তকি পর্যন্ত কুলিয়া যাইতো দূরে হও সুবহানাল্লাহ ওলা গরম আসলা কইলারে বা আল্লাহ এটা কোন আখলো কিতা মাতিলা বুঝাইয়ার না কিছু আমি একজন জলিলুল কদর নবী আজ পর্যন্ত ভাই আটিলে শয়তান এখন পর্যন্ত 100 কিলোমিটার দূরে দিয়ে দৌড়ায় আর ও নবীর লগে আপনি খরাইনি কিয়ামতের দিন এক কষাইরে বন্ধু দিতে এইটা কি জাতর মা আল্লাহ কইলারে বা নবী আমি যেখানে ফয়সালা করছি কেন 100% করছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা আল্লাহ যে মানুষটা কিয়ামতের দিন আমার বন্ধু বানাইয়া আপনি জান্নাত দিতাই ওই মানুষটারে যত সময় আমি দেখছি না পরীক্ষা করছি না অত সময় পর্যন্ত লোক ছাড়তাম না। সুবহানাল্লাহ বাবা তুমি চিন্তা করে আপনি চিনিয়া দেখ আমি চিনি না আপনি তো আসই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ কইরা অমুক জায়গার বাজানো যাইও সকালবেলা তার বেটার গরুর মধ্যে না গিয়া জেলা ভাড়া তুমি পরিচয় লইও ও তাকি ও স্টাইলের ও মডেলের মানুষ থাকবা ওলা চুল থাকবো ওলা দাড়ি থাকবো ও তাকি ওলা আল্লাহর বন্দায় হাঁটাহাঁটি জমিন করব। ও সময় খান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরের দিন যখন মিশরের বাজারের মধ্যে গেলা যাওয়ার লগে লগে সেই বান্দার ঘর থাকি যখন বাহির হইলা আল্লাহর বন্দা দেখলা দুইটা শিকা লইয়া দুইটা বার লইয়া আয়া আল্লাহর বন্দা ঘর থাকি রওনা দিছইন রাস্তার মধ্যে মুসা আলাইহিস সালামের লোকে দেখা খোসাই বেটায় নবী মুসা আলাইহিস সালাম রে চিনে না আর নবী মুসা আলাইহিস সালাম তারে চিনিয়া জায়গার মধ্যে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম হইয়া তারে সম্বোধন করলা বেটায় ওয়া আলাইকুম আসসালাম হইয়া কইলা ভাই খে আপনারে চিনি না না রে বাবাই আমার চিনার কোনো কারণ নাই আপনার নাম নিহতা বলে যে হয় আজকের দিন খানটা আপনার লোকে আমার চলতে দিবাইনি বলে কোনো অসুবিধা নাই তবে এখন তো আমি করে যেতাম পারতাম না আমার লোকে মাংস বলে চলোই না আমার লোকে আল্লাহর বন্দার লোকে নবী মুসা আলাইহিস সালাম মার্কেটও গেনা আল্লাহর বন্দা দুম্বা খাটিল উট খাটিল ছাগল অকল খাটিয়া মাংস রফতানি করলো আর এই গুড়ার মধ্যে উটর মধ্যে বকরির মধ্যে দুম্বার মধ্যে সবচাইতে সম্মানিত গুজগিল কিয়ার খলিঞ্জার টুকরা ও গুলাখান্তা বাসিয়া এক জায়গার মধ্যে রাখি আল্লাহর বন্দায় যখন টুঙ্কার মধ্যে প্যাকিং করিয়া আল্লাহর বন্দা যখন ঘর থেকে আপনার মাংস রপ্তানি করিয়া বাড়ির মধ্যে রওনা দিলা সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম রে লগে নিয়া বাড়ির মধ্যে আইয়া এক কামরার মধ্যে মুসা আলাইহিস সালাম রে বসাইয়া কইলা আপনি বোন আমার সামান্য তুরান্তরের মধ্যে গরুর মধ্যে খাম আছে। মুসা আলাইহিস সালাম দেখলা আল্লাহর বন্দা গরুর মধ্যে গিয়া দেখলে এমন একজন বৃদ্ধ মানুষ বৃদ্ধ হইতে হইতে মাথা গু আপনার আঁটুর মধ্যে গিয়া লাগে যার ও মানুষের বিছনা থাকি লামাইয়া পায়খানা প্রস্রাব সোফা করিয়া আর গরুর মধ্যে বসাইয়া আল্লাহর বন্দায় লগে লগে আপনার বকরির আর আপনার উটর দখল দোয়াইয়া আল্লাহর বন্দায় গরম করিয়া তার সন্তানের মুখের মধ্যে না দিয়া আল্লাহর বন্দায় ঠান্ডা করিয়া আনি তার মুখের মধ্যে তার মায়ের মুখের মধ্যে বৃদ্ধ মানুষের মুখের মধ্যে টানি টানি আপনার দেখাইয়া দিলা আর তার মা সামান্য আস্তে আস্তে খাইয়া গেলা। সুবহানাল্লাহ
দ্বিতীয় নম্বর আল্লাহর বন্দায় ওই যে গুজগুলটি আর খলিঞ্জার টুমা ওগুলা আপনার বাজার থেকে আনি আল্লাহর বন্দায় ছোট্ট ছোট্ট করি টুমা টুমা করি বানাইয়া আল্লাহর বন্দা দৌত করি রান্না করিয়া তার মায়ের সামনাখানো যখন লইয়া গেল মার তো দাঁত নাই খাইতে পারতা নাই আল্লাহর বন্দায় তার দাঁত দিয়া সিবাইয়া মায়ের মুখের মধ্যে হাত দিয়া অতখান পর্যন্ত দিল এরপরে তার মায়ে খাইলা মুসা আলাইহিস সালাম সব কিছু বুন্দার আওরে তাকিয়া দরওয়াজার আড়াল তাকি দেখলা ওই সময় এখানে আল্লাহর বন্দা যখন সব কিছু করিয়া যখন ওই জায়গা থাকি তার মায়ের আপনার মুসা আলাইহিস সালামের কাছে আইতো মুসা আলাইহিস সালাম দেখলা ওই বৃদ্ধ মা জননী যেন হাত তুলা মারিয়া কি একটা জিনিস টুটলাড়ালাড়ি কর মুসা আলাইহিস সালাম আল্লাহর বন্দারে কইলা রে বাবাই একটা বার তুমি খাও চাই না আমার বাজার থেকে এক কামরার মধ্যে বসাইয়া দেখলাম উটোর দুধ তুমি দোয়াইলা আপনার ছাগলের দুধ কিনাইলা দুম্বার দুধ কিনাইয়া এত সুন্দর করে গরম করিয়া ঠান্ডা করিয়া তোমার মার এই বৃদ্ধ মানুষের তুমি পান করাইলাই আবার গুজগুলটি আপনার খলিঞ্জার টুমা খানে রান্না করিয়া দেখলাম তোমার এই বৃদ্ধ মানুষের সামনাখানো তুমি লইয়া গেলাই দেখলাম ওই বৃদ্ধ মানুষের দাঁত নাই সিবাইতে পাত্রা না তোমার দাঁত দিয়া তোমার মুখ দিয়া সিবাইয়া তোমার ওই বৃদ্ধ মানুষের মুখের মধ্যে তুমি দিলাই দেখলাম তো এই বৃদ্ধ মানুষে খাইলা এর ফলে 3 নম্বর জিনিস আমি লক্ষ্য করলাম ওই বৃদ্ধ মানুষে হাত তুলা মারিয়া কি যেন টুটলা লাড়ি করলা ওই সময় এখানে আল্লাহর বন্দা মুসা আলাইহিস সালাম রে সঙ্গে সঙ্গে আল্লাহর দাতর কসম খাইয়া কইল হে নবী মুসা আলাইহিস সালাম ও আল্লাহর বন্দা আমি আপনার চিনি না কোনোদিন আপনার এই জমিনের মধ্যে দেখি নাই কোনোদিন আপনার সঙ্গে আমার পরিচয় হয় নাই এরপরে আমি খুঁজানো যে বৃদ্ধ মানুষ আপনি যারে দেখছো এই পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষ না এই নিয়ে তাকলা আমার গর্ভধারিণী মা জননী সুবহানাল্লাহ হে মুসা আলাইহিস সালাম আবার মা ছোটবেলা যখন মাংস আনতা আব্বা যখন বাজার থেকে মাংসের টুমাগুলো আনতা আমার দাঁত ছিল না আমার ভরির দাঁত ছিল না আমার মা দেখতাম রান্না করি আমার জাল লাগি জীবা মরিচের যন্ত্রণা লাগি যাইব গিয়া দেখতাম আমার মা এই বিভিন্ন বস্তুর মধ্যে দৌত করিয়া দাঁত দিয়া চিবাইয়া আমার লাখান ছেলের মুখের মধ্যে দিতা এরপরে আমরা খাইতাম এখন আমার মা বৃদ্ধ হয়ে গেছে আবার মার তো দাঁত নাই তাই এই মাংসের টুমাগুলা আমার মায়ে খাইতে পারত না এই জন্য আমি ছোট্ট ছোট্ট টুমা করি আমার দাঁত দিয়ে চিবাইয়া ওই বৃদ্ধ মায়ের মুখের মধ্যে দিলাম কারণ আমার ইয়াদ আছে ছোটবেলা আমার মা এমনভাবে আমার খাওয়াইছইন আইজ আমি ছেলে যদি আমার মারে তুইয়া যদি বালাখানি জমিনের মধ্যে খাইলাই আল্লাহ আমার জমিন আর আখরা তো কোনোদিন ছাড়িয়া দিত নাই খৌ ঠিক কিনা আল্লাহর বন্দা লগে লগে আল্লাহর বন্দা আবার মারে যখন দুধ খাওয়াইলাম মাংসগুলা খাওয়াইয়া পায়খানা প্রস্তাব সভা করে যখন বিছনার মধ্যে আমার মারে সাহিত্য করলাম মুসা আলাইহিস সালাম কইলা রে আল্লাহর বন্দা তোমার মা দেখলাম দুইখানাত তুলা মারিয়া তোমার জন্য টুটলারায় কি একটা যেন জিনিস দোয়া করেন ও সবাই এখানে মুসা আলাইহিস সালাম রে আল্লাহর বন্দা খোসাই বেটা জবাব দিলা ও আল্লাহর মুরব্বী বান্দা আমি তোমারে চিনি না ওই আমার মায়াত তুলা মারিয়া টুটলারায় কথা ওখান কইলা এই জবানার জলিলুল কদর সবচাইতে জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালামের লগে যেন আমার মায়ে দোয়া করছেন কিয়ামতের দিন আমারে বন্ধু বানাইয়া জান্নাত দিতা হো সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতের কদম সজদা করিয়া কইল আল্লাহ হে রব্বুল আলামিন তোমার খেলা বুঝবার কোনো ক্যাপাসিটি নাই এত বড় খোসাই হওয়ার পরেও তার মার কদর তার বাবার কদর জমিনের মধ্যে বুঝার কারণে ওই সন্তানে এই জন্য তো তুমি আমার বন্ধু বানাইয়া দিলাই খেলা তো দুনিয়ার জমিনে তুমি রাখছো না আখেরা তো নিছো কিয়া সুবহানাল্লাহ তাই হে ডলুগাঙ্গের মুসলমান তোমার মা বৃদ্ধ হয়ে যায় তোমার বাবা বৃদ্ধ হয়ে যায় কষ্ট দিয়ে না জুলুম অত্যাচার করিও না কারণ মায়ের মতো আপন ওই জমিনও খেও নাই অনেক স্বামী দেখলাম নিজ স্ত্রীর লগে নিজ স্ত্রী ঘরত ইয়া কত পরকিয়া প্রেম জমিনের মধ্যে করিলায় বাবায় জমিনও দুকা দিলায় কিন্তু মা সন্তানের মুখে দিছে দ্বিতীয় স্বামী কোনোদিন গ্রহণ করে না ঠিক কিনা অনেক স্ত্রীর স্বামী জমিন থেকে চলে যায় সন্তানের মুখে দিছে কোনোদিন দ্বিতীয় স্বামী গ্রহণ করে নাই শুধুমাত্র সন্তানের মুখে দিছে
অনেক স্বামীয়ে নিজের ঘর আওলাদ তৈয়া সে স্ত্রী তৈয়া অন্য স্ত্রীর লগে খোলামেলা করে সম্পর্ক করিয়া ঘুরায়। কিন্তু মা তোমার আমার মুখে দিছে রাত্রি 2:30 বাজক 12টা বাজক 2টা বাজক কল করিয়া তুমি দেখিও যখন বেঙ্গালুর রওনা দেও, যখন মেঘালয়ের জমিনের মধ্যে তুমি সন্তানের রওনা দিবাই, তোমার ভাই ঘুমায়, বাবা ঘুমায়, মা, পৃথিবীর সারা মানুষ ঘুমাই যায়, তোমার খলিঞ্জার টুকরা স্ত্রীও তোমার আল্লাহর হাওলা হইয়া ঘুমাই যায়। একজন মানুষ যাও এখনো ফাঁকঘরের মধ্যে গিয়া পাইবা, উঠানের মধ্যে গিয়া পাইবাই, ওই মানুষে এখন পর্যন্ত ঘুমাইতে নাই। আমি আমার নিজের কথাও খয়ার ও দেওখান থাকি যখন যত সময় পর্যন্ত বাড়িতে গেছি না, আল্লাহর রাতর কসম খাইয়া খয়ার রাস্তার মোটে অন্তত পক্ষে 5টা ফোন আমার মায় খরাইবা, দাদু এখন পর্যন্ত তুমি কোন জায়গার মধ্যে আইছ। তাই মায়ের মতো নরম দিলওয়ালা পৃথিবীর কোনো মানুষ নাই। মার এরকম কোনো সময় কষ্ট দিও না। ওই মা তোমার আমার লাগি পৃথিবীর অত বেইজ্জত এত হুরমত রাইয়া শুধু সন্তান সন্তান হইয়া সারাটা দিন দেখি জমিনও খাটাই না। আজ কুলাঙ্গার সন্তানে মারে গালি দিলায়, কুলাঙ্গার সন্তানে বাবা গালি দিলায়। হে যুবক, একটাবার মনে করিও একজন শাশুড়ি যদি জমিন থেকে চলে যায়, হাজারো শাশুড়ি জমিনের মধ্যে পাইবায়। একজন সন্তান যদি জমিন যদি চলে যায়, হয়তো হাজারো সন্তান আল্লাহ তোমারে দিতে পারে, কিন্তু জনম দুঃখিনী মা যদি জমিন থেকে চলে যায়, ওই মার জমিনে কোনোদিন ফিরিয়া পাইতায় নাই। ঠিক কিনা? তাই মার খেদমত করো, মায়ের কদমের নিচে তোমার জান্নাত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে সাহাবায়ে কেরাম হলে আরজ হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, হোসেন আমরা খার খেদমত জমিনের মধ্যে বেশি করতাম। নবী যে লগে লগে জবাব দিলা তোমার মায়ের। দ্বিতীয়বার সওয়াল করা হলো খার খেদমত করতাম, জবাব দেওয়া হলো তোমার মায়ের। তৃতীয় নম্বর বার জবাব আপনার প্রশ্ন করা হইল কার খেদমত করব, জবাব দেওয়া হলো তোমার মায়ের। চতুর্থ নম্বর বার যখন নবীজির আরজ করলা সাহাবায়ে কেরাম হলো, ইয়া রাসূলুল্লাহ, খেদমত জমিনের মধ্যে খার করতাম, সঙ্গে সঙ্গে জবাব আসলো তোমার বাবার। সুবহানাল্লাহ। তাই 3বার মর্তবা দেওয়া হয়েছে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। আর বাবা হইলা জান্নাতের দরওয়াজা, বাবারে খুশি করতে পারার জন্য তোর দরওয়াজা খুলব, আর মাকে খুশি করতে পারার জন্য তোর ঘর ভাইবাই। এখন তোমার বেয়াবার মারে খুশি রাখতে হয় না, তুইও জন খুশি রাখতে হয় না, বাবারে খুশি রাখতে হয়, তুমি সন্তানের বেয়াবার। তাই দুনিয়ার জমিনের মধ্যে রব্বুল আলামিনের 4th নম্বরে ফরমাই, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। হে সন্তান হল তোমার মা আর বাবার সামনে খান রহমতের টানা হল এমন ভাবে বিছাইয়া দাও যাতে জীবনে তোমার কাছ থেকে কোনোদিন কষ্ট পাই না। সুবহানাল্লাহ। আর হর সময় এখানে তোমার মা বাবার লাগি দোয়া করি, রব্বির রাহমহুমা পড়েন, রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার মা বাবা দুনিয়ার থেকে চলে গেছেন, এদের উপরে রহম করো। দুনিয়ার জমিনের মধ্যে আমার মা আমার বাবা যারা ঠান্ডার মৌসুম হোক আর গরমের মৌসুম হোক না কেন, আমার জেলা মায়ার মহব্বত করিয়া বুকুর জায়গা দিসলা। আপনি ওলা আমার মা বাবারে আপনার রহমতের খুলো জায়গা দিও। সুবহানাল্লাহ। হযরতে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার বাবা দুনিয়া মা দুনিয়ার জমিনে ছোটবেলা জমিন থেকে চলে গেলেন। ওনার বাবা ছিল দুনিয়ার জমিনের মধ্যে। হঠাৎ একদিন তার জিন্দগির মধ্যে যখন তার বাবা তার লালন পালন করিয়া জমিনের মধ্যে বড় করলা, হঠাৎ একদিন নবী যে তান বাবার জিহাদের মধ্যে ফাটাই দিলা, আর তান বাবা তানে ঘুমতুইয়া জিহাদের মধ্যে গেলা। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠিয়া যখন তান বাবারে পাইলা না, ওই সময় এখানে লগে লগে আপনার নবীজির খেদমত গেলা। নবীজি কইলা সারা জিহাদ গেছেন গিয়া টেনশন করিও না। জিহাদ থাকি যখন কাফিলা ঘুরিয়া আইতা বুধ পাইলা, হযরতে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার 2টা গল্লি ছিল। প্রথম নম্বর গল্লির মধ্যে দাঁড়াইয়া দেখলা তান বাবা আইতে পারেন, কারণ বিদেশও যার বাবা যায় সে সন্তানের যখন খবর পায় আমার বাবা আজকে আইতা, সন্তান খুশি না বেচার হয়? খৌসায় খুশি না? রাস্তা ডুবে বারসায় আমার বাবা আই যাইতা মশা আনবা বিস্কুট আনবা। হযরতে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম নম্বর আপনার রাস্তার মধ্যে যখন দাঁড়াইলা, তখন তান বাপর কোনো সন্তান নাই।
দ্বিতীয় নম্বর রাস্তার মধ্যে গিয়া যখন মনে করলা হয়তো ও রাস্তার ভাই আমার বাবা আইবা, হযরতে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইতে দাঁড়াইতে যখন দুইটা কাফিলা চলে গেল, সাহাবায়ে কেরাম ওকলে ফরমান হযরতে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর পানি ফেলাইয়া আল্লাহর সামনে খানো মাথা উঁচা করিয়া কইন, আল্লাহ, ছোটবেলা আমার মা জমিন থেকে চলে গেলেন, আমার মায়ের আদর আর ভালোবাসা পাই নাই, আজকে আমার বাবা বুঝি জমিন নাই। আল্লাহর খে আমি বাসির যে বুকুর মধ্যে আঞ্জা করিয়া আমি বাসিরের কপালের মধ্যে চুমা খাইব, আর খে আমার এত সুন্দর করে রান্না করিয়া মুখের মধ্যে তুলিয়া দিব, আজকে বুঝি আমার বাবা জমিন থেকে চলে গেলেন। এই কথাগুলা খুঁয়া বড় দবর চকুর পানি ফেলাইন আর খান্দন। হঠাৎ দেখলা নবীজির আপনার আওয়াজ পাওয়া যায়, কল্লা ফিরাইয়া নবীজির যেই মাত্র চেহারা দেখলা, হযরতে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মারিয়া নবীজির আঞ্জা করে ধরিয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার বাবা জমিনও নাই, আমার মাও জমিনও নাই, আইজ তাকে বুঝি আমার লালন পালন করনেওয়ালা কেউ নাই। আবার নবী কইলা, রে বাশীর, আর তুমি খান্দিও না, আমি নবী যে তোমার কইয়া আইজ তাকে আমি নবী তোমার বাবা, আর হযরতে আয়েশা তোমার মা হইবা। সুবহানাল্লাহ। যে সন্তানের মা নাই সে সন্তানে বুঝে, আর যার বাবা নাই সে সন্তানে বুঝে। তাই মা বাবা জমিনও থাকতে কদর করিয়া নিজের জন্নতি বনো, আর মা বাবার দোয়া লইয়া জন্নতি বনার চেষ্টা করমু ইনশাআল্লাহ। তাই ও মা বাবার লাগি আমরা প্রত্যেকে জন্নত যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। সর্বপ্রথম খেয়ে ফারবাই 1000 কোটি খাওয়া মসজিদ খানোর ত্যাগ দেখি আত্মুল আমার চাই 1000 কোটি আমার মা কবর তুই আইসি বাবা।